হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস টিচ। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি হলো শ্রেণী চতুর্থদের গণিত বিষয়টি কি। তোমরা জানো যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্ট খুব তাড়াতাড়ি শীঘ্রই শুরু হতে চলেছে, তাই অতি অবশ্যই তোমাদের এখন একটাই কাজ, বেশি বেশি করে পড়াশোনা করা এবং এই সকল প্রশ্নগুলোকে প্র্যাকটিস করা। তো আজকে আমরা বেশ কিছু 100% কমন যোগ্য প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিকে লাইক করো। তুমি যেমন দেখছো তোমার বন্ধুর মাঝেও ভিডিওটিকে শেয়ার করে দাও। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয়টিকে। আমাদের যে পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার কিন্তু পূর্ণ মান 30 এবং সময় তোমরা মাত্র হাতে 60 মিনিট পাবে। এখানে বিদ্যালয়ের নাম লিখবে, শিক্ষার্থীর নাম, তোমাদের নিজেদের নাম লিখবে। যদি বিভাগ থাকে লিখবে, নয়তো লেখার কোনো প্রয়োজন নেই। ক্রমিক সংখ্যা অর্থাৎ রোল নাম্বারটা লিখে দেবে। দেখো একের দাগের কি বলছে, একের দাগের বলছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। দৈর্ঘ্য পরিমাপের একক হলো, দৈর্ঘ্য পরিমাপ আমরা কিসে করি, গ্রাম, মিটার নাকি লিটার? তাহলে সঠিক উত্তর হবে মিটার। 1 কিলোগ্রাম সমান কত গ্রাম, 100, 1000 নাকি 10? তাহলে সঠিক উত্তর হবে 1000। 8 এর 10 এর দশমিক ভগ্নাংশ কত? 8 এর 10 এর দশমিক ভগ্নাংশ কি হবে? 0.8 হয়ে যাবে। 3 ও 4 এর সবচেয়ে ছোট সাধারণ গুণিতক হলো। 3 ও 4 দেখো এরা দুজনেই, এদের সাধারণ গুণিতক কোনটা? এদের দুজনের নামটাতে কোনটা পাওয়া যাচ্ছে বলো? কেবলমাত্র 12টা পাওয়া যাচ্ছে। তাহলে সাধারণ গুণিতক হবে 12। পরস্পর যমজ, পরস্পর মৌলিক সংখ্যা এবং যমজ মৌলিক সংখ্যা হলো। তাহলে পরস্পর মৌলিক এবং যমজ মৌলিক এদের মধ্যে কোনটা? তাহলে এর সঠিক উত্তরটা কোনটা হবে? সঠিক উত্তরটা হবে 12 আর 13। ঠিক আছে, চলো। 2 এর দাগের বলা হচ্ছে শূন্যস্থান পূরণ করো। কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা কি হবে? কোন সংখ্যার গুণনীয়ক বা উৎপাদকের সংখ্যা সবসময় হবে নির্দিষ্ট। তাহলে আমরা এখানে নির্দিষ্ট কথাটা বসিয়ে দেব। তরল পদার্থের আয়তন পরিমাপের একক, তরল পদার্থের আয়তন পরিমাপের একক হচ্ছে লিটার। মনে রাখবে এটা হবে লিটার। 100 মিলিলিটার সমান কত সেন্টিমিটার? 10 মিলিলিটার সমান কত সেন্টিমিটার? তাহলে 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার। 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কি? 3 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হলো, তাহলে আমরা এখানে সঠিক উত্তরটা কি লিখবো? সঠিক উত্তরটা লিখবো 101। এরাটোস্থেনিসের চালনী কাকে বলে? এরাটোস্থেনিসের চালনী হলো সেই চালনী যার মাধ্যমে আমরা মৌলিক সংখ্যাকে আলাদা করতে পারি, মৌলিক সংখ্যাকে আলাদা করা যায়। ঠিক আছে, মৌলিক সংখ্যাকে আলাদা করব যার মাধ্যমে। বলছে দশমিক ভগ্নাংশের মান 0.2 হলে সাধারণ ভগ্নাংশের মান কত হবে? আচ্ছা, এটাকে সাধারণ ভগ্নাংশে নিয়ে যেতে বলছে। দেখো 0.002, তো এই জিনিসটা যখনই থাকবে মনে রাখবে দশমিকের পর কটা সংখ্যা? দশমিকের পর একটা সংখ্যা। তাহলে আমরা যদি এরকম একটা লাইন দিই, তাহলে উপরে 2 লিখে দেবো, দশমিকের পর একটা সংখ্যা মানে একের গায়েও একটা শূন্য। তাহলে 2/10 হলো এর উত্তর। তারপর বলছে 5 দিয়ে বিভাজ্যতার শর্তটা কি? তাহলে 5 দিয়ে বিভাজ্যতার শর্ত কি আছে? 5-এর নামতায় যেগুলো আমরা পাবো এবং যেগুলো কিনা শেষে অর্থাৎ এককের ঘরে, যেমন 0, 5, এইগুলো যদি থাকে জানবে 5 দিয়ে কিন্তু বিভাজ্য হবে। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে মৌলিক সংখ্যাগুলো মধ্যে মাত্র 2 এর ডিফারেন্স থাকবে সেগুলোকেই বলা হয় যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, যেমন যমজ মৌলিক সংখ্যা আমরা কি বলতে পারি? আমি বললাম যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যার মধ্যে 2 এর পার্থক্য, মানে দুটোকে বিয়োগ করলে 2 পাওয়া যাবে। যেমন 5, 7, এটা হলো একটা যমজ মৌলিক সংখ্যা। আর কি হতে পারে? 17, 19, এগুলো হচ্ছে যমজ মৌলিক সংখ্যা। ঠিক আছে, চলো পরেরটা দেখো। বলছে একটি 3 অঙ্কের সংখ্যা লেখো যেটি 5-এর গুণিতক। তাহলে এমন একটা 3 অঙ্কের সংখ্যা লিখতে হবে যেটা 5-এর গুণিতক।
আমি ধরো এখানে বলে দিলাম 500, এই 500 কিন্তু 5 দিয়ে ভাগ যাবে, এটা কিন্তু একটা 5-এর গুণিতক হয়ে গেল। 4-এর দাগের বলছে নিচের সমস্যাগুলির সমাধান করো। হুগলির দিয়ারার পান চাষী সমীরবাবু পান পাতার গাছ তৈরি করেছেন। 32টি পান পাতা বেঁধে একটি গাছ তৈরি করলে 4064টি পান পাতায় কতগুলো গাছ তৈরি করবেন তা হিসেব করো। তার মানে কি, তার মানে এটা ভাগ করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 32 লিখবো, এখানে কি লিখবো 4064 কথাটা লিখবো, ঠিক আছে। এবারে কি করব, যেমন ভাগ করতে হয় দেখো দুটো করে নেবো। তাহলে 32 এককে এখানে 32 হলো, 8 নামলো, 6 নামলো, ঠিক আছে। 32 দুগুণে কত 64, 32কে 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6, 3 তারিখে 9, 96, এটা বেশি হয়ে যাবে। তাহলে 32কে 2 দিয়ে করতে হবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 64 হলো। 2 নামলো, 2 নামলো, 4 নামলো। তাহলে 32কে এমন কিছু দিয়ে করতে হবে যেটা এখানে মিলতে পারে। তাহলে আমরা যদি এখানে 32কে 7 দিয়ে গুণ করে দেখি, তাহলে আমরা এটা পাবো 7 দুগুণে 14, 4 হাতে থাকে 1, 3 7 21, একটা 22। তাহলে এখানে আমরা 7 দিলে তাহলে কিন্তু আমার উত্তরটা মিলে যাচ্ছে, যে 224 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে যদি বলে যে পান পাতায় মোট কতগুলি গাছ তৈরি করতে পারবে, তাহলে লিখবো আমরা অতএব 127টি গাছ তৈরি করতে পারবে, ঠিক আছে। 127টি গাছ তৈরি করতে পারবে। তারপরে দেখো কি বলা, ক্ষয়ের দাগে দেখো বলছে সুবলের বাগানে একটি 4 কেজি 600 গ্রাম ওজনের কুমড়ো ফলেছে। ওই কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কেজি 250 গ্রাম তুহিনকে এবং 650 গ্রাম পাপিয়াকে দিল। সুবলের কাছে এখন কত ওজনের কুমড়ো রইল? তাহলে আগে ছিল এত, তারপর বাদ বাকি এতজনকে দিয়েছে। যেটা দেয়া হয়ে গেছে সেটাকে আগে কি করব, যোগ করে নেব। আমি এই উপরটাই করছি, তোমরা লক্ষ্য করো। তাহলে প্রথমে হচ্ছে 800, তারপর কি বলেছে 1 কেজি 250, ঠিক আছে, এবং তারপর কি আছে 650 গ্রাম। তাহলে আগে এটাকে যোগ করে, তাহলে শূন্য নেমে গেল, 5 5 10, শূন্য নামলো, হাতে থাকে 1, 8 আর 2 10, 6 16, 1 17, 7 হাতে থাকে 1, 1 আর 1 2। তাহলে আমরা পাচ্ছি 2 কেজি 700 গ্রাম। এটা কিন্তু পেয়েছি যোগ করে। এবারে আগে কত ছিল, 4 কেজি 600, তাহলে 4 কেজি 600 গ্রাম, তাহলে 4 কেজি 600 গ্রাম। এখন আমরা কত পেলাম, 2 কেজি 700 গ্রাম। এটাকে বিয়োগ করতে হবে, শূন্য নামলো, শূন্য নামলো। দেখো এখানে কিন্তু বিয়োগ করাটা কঠিন হয়ে গেল। তাহলে এখানটা কি করব, আমরা এখানটা 4 কেজিকে কাটবো 3 কেজি, এদিকে আমি নিয়ে আসবো একটা 1000কে দিয়ে দেবো। তাহলে 1000 হয়ে যাওয়া মানে হয়ে গেল আমার 1600, ঠিক আছে। তাহলে এবারে 7 পয়লে 16 করবো, তারপর 8 9 10 11 12 13 14 15 16, তাহলে 9 হচ্ছে। তাহলে 900 গ্রাম হয়ে গেল। আর 3 আর 2 বিয়োগ করলে 1, তাহলে 1 কেজি। তাহলে সঠিক উত্তরটা কি দাঁড়ালো, এখন কত ওজনের কুমড়ো পড়ে রইল, পড়ে রইল 1 কেজি 900 গ্রাম কুমড়ো পড়ে রইল, ঠিক আছে। চলো পরেরটা দেখো কি বলছে, যে সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল সে বাটিতে ঢাললো। 300 মিলিলিটার জল ধরলে কত মিলিলি জল বাটিতে ঢেলেছে? আর একবার পড়ছি, সুতপা জল গরম করবে, তাই সম্পূর্ণ ভর্তি 4 গ্লাস জল বাটিতে ঢেলেছে। প্রতি গ্লাসে 300 মিলিলিটার করে জল ধরলে সুতপা কত জল বা কত মিলিলিটার ঢেলেছে? তাহলে আমরা কি করব, জাস্ট 4-এর সাথে 300কে গুণ করে দেবো। গুণ করলে কত হবে, 3 4 12, অর্থাৎ 1200 মিলিলিটার। তাহলে 1200 মিলিলিটার মানে কত লিটার, 1200 মিলিলিটার মানে হচ্ছে 1 লিটার 200 মিলিলি, তাই তো, 1 লিটার 200 মিলিলি, এটা হবে উত্তর, ঠিক আছে। চল পরেরটা দেখো বলছে, পিসিমার বাড়ি যাওয়ার জন্য রতন 12 কিমি 300 মিটার বাসে, 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেল। বাস ও রিক্সা মিলিয়ে মোট কত কিমি সে পথ গেল? দেখো আমি উপর অঙ্কটা করছি জায়গার কারণে,
তাহলে প্রথমে 12 কিমি, এটাকে জাস্ট যোগ করলেই উত্তর পেয়ে যাবো আমরা। 12 কিমি ও গেছে বাসে, 12 কিমি 300 মিটার, এবং 2 কিমি 830 মিটার পথ রিক্সায় গেছে। 2 কিমি 830 কিলোমিটার পথ রিক্সায় গেছে। তাহলে মোট কত গেছে, তাই তো? এখানে আমাকে তাই বলেছে। তাহলে 0 নামলো, 3 নামলো, 8 আর 3 11, 1 হাতে থাকে 1, সেই একটা এখানে যোগ হবে, 2 এর 2 4 আর 1 5, 1। তাহলে 15 কিমি 130 মিটার। তাহলে সঠিক উত্তরটা হলো, সঠিক উত্তরটা এখানে আমরা পেয়ে গেলাম 15 কিমি 130 মিটার মোট পথ গেল। ঠিক আছে? তাহলে বন্ধুরা, আজকে আমরা চতুর্থ শ্রেণীদের গণিত বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন। আফটার অল, থ্যাঙ্কস ফর ওয়াচিং, বেস্ট অফ লাক।